তো বন্ধুরা ফাইনালি যেই স্ট্রাইকটা মারা হয়েছিল তিথি এবং তুষার যেই চ্যানেল থেকে, তো আইরনিক অংশু যেই চ্যানেলটা ছিল, তো সেই চ্যানেলে কিন্তু তিথি এবং তুষার স্ট্রাইক মেরেছিল। তো ফাইনালি সেই স্ট্রাইকটা এবার তুলতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ফাইনালি সেই স্ট্রাইকটা এবার তুলতে চলেছে। তো তোমাদেরকে পুরো ডিটেলস খুলে বলছি, যারা যারা এখনও পর্যন্ত জানো না, তো তিথি এবং তুষার কে এবং তাছাড়া আইরনিক অংশুটা বা কে, সেটাও তোমাদেরকে সমস্ত কিছু আজকের ডিটেলসে বলে দেবো। তারপরে গিয়ে তোমাদেরকে বলবো এই স্ট্রাইক মারার ঘটনাটা। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আইরনিক অংশু একটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে। তো সে রোস্টিং ভিডিও আপলোড করে। তো সে পড়াশোনার পাশাপাশি ভিডিও আপলোড করে, যেটা আমরা জানতে পেরেছি, কিংবা সে তার নিজের ভিডিওতে বলেছিল। এবং তিথি এবং তুষার এই দুজনে কি করে, এরা কিন্তু ভিডিও আপলোড করে ইউটিউবে। তো এরাও ভিডিও আপলোড করে, এদের টপিক অন্য এবং আইরনিক অংশুর টপিক অন্য। তো বর্তমানে কি হয়েছে, যখনই কিন্তু ওই যে তিথি এবং তুষার অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছে, তো সেই ভিডিওগুলোর মধ্যে থেকে একটা ভিডিও কিংবা যে কটা ভিডিও এখানে তুলে ধরা হয়েছে, মানে তুলে ধরে রোস্ট করা হয়েছে, জাস্ট একটু মজার ছলে আইরনিক অংশু বলেছিল। তো বলার পরেই কিন্তু এখানে আইরনিক অংশু যেই চ্যানেলটা ছিল, সেই চ্যানেলে কিন্তু স্ট্রাইক পড়ে এসছে। আর সেখানে কিন্তু স্ট্রাইকটা দেওয়া হয়েছে তিথি এবং তুষার ইউটিউব চ্যানেল থেকে। তো বর্তমানে কথা হচ্ছে, আইরনিক অংশু এমন কোনো বাজে কিংবা খারাপ মন্তব্য করেনি যার কারণে তাকে কিন্তু স্ট্রাইক খেতে হবে। আর তাছাড়া যদি শুধু স্ট্রাইক মেরেই মানে সবাইকে ভুলটা দেখিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু আজকে কোনো ইউটিউবে কোনো চ্যানেলই থাকতো না, সমস্ত চ্যানেলই কিন্তু স্ট্রাইক মারা থাকতো। বর্তমানে ইউটিউবে তোমরা কোনো চ্যানেল দেখতে পেতে না। তো বর্তমানে তিথি এবং তুষার কী করেছে, তারা সরাসরি কোনো তাদেরকে ওয়ার্ন করেনি, মানে আইরনিক অংশুকে কোনো ধরনের কোনো মেসেজ, কোনো মেল, কোনো কিছু বলা হয়নি, কমেন্টে রিপ্লাইও দেওয়া হয়নি যে এই ভিডিওটা তুমি যেটা বানাচ্ছ এটা কিন্তু ভুলভাবে বানাচ্ছ, এই ভিডিওটা তুমি রিমুভ করে দাও, না হলে আমরা স্ট্রাইক দেবো। এটা যদি বলা হতো তাহলে হয়তো আইরনিক অংশে একটা সুযোগ পেতো, একটা সময় পেতো তার যেই ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সেখান থেকে ইউটিউব থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু আদৌ এখানে কোনো সময় দেওয়া হয়নি তিথি এবং তুষারের থেকে। তো তিথি এবং তুষার এখানে তাদের বক্তব্য যে আমরা কোনো ছোটো ইউটিউবারদের সঙ্গে কথা বলি না কিংবা তাদেরকে ওয়ার্ন করি না, তো তাদের সরাসরি স্ট্রাইক মেরে দিই। তো তারা এটা বলছে যে আমরা আমাদের আগের ভিডিওতে অনেকবার বলেছি যে যদি কেউ আমাদেরকে নিয়ে পার্সোনালি অ্যাটাক করে, পার্সোনালি কথা বলে, তাহলে কিন্তু তাদেরকে সরাসরি স্ট্রাইক মারা হবে। এটাই কিন্তু তারা ভিডিওর মধ্যে বলছে। আমাদের ক্রিটিসাইজ করা আমরা মেনে নিই, কিন্তু আদৌ আইরনিক অংশু যেই ভিডিওটা আপলোড করেছে তার মধ্যে এমন কোনো খারাপ কিচ্ছু আমরা কিন্তু কেউ খুঁজে পাইনি। তো তাছাড়া কিন্তু এখানে যেই কন্ট্রোভার্সিটা বর্তমানে চলছে বলতে গেলে, তো এটা কিন্তু তিথি এবং তুষারের জন্যই কিন্তু কন্ট্রোভার্সিটা হচ্ছে। বর্তমানে তারা চাইলে কিন্তু আইরনিক অংশুর মানে ভিতর থেকে গিয়ে তারা কিন্তু সমস্ত সলিউশন করতে পারতো। সবাই যদি স্ট্রাইক মেরে সমস্ত কিন্তু প্রবলেমের সলিউশন করতো, তাহলে আজকে কিন্তু ইউটিউবে কোনো চ্যানেল তোমরা দেখতে পেতে না। বর্তমানে তিথি এবং তুষার তারা ভেবেছে যে হয়তো এই স্ট্রাইক মারার পরে কিন্তু তার মুখ বন্ধ হয়ে যাবে, সে চুপ করে যাবে, কারণ তার কোনো চ্যানেলই থাকবে না বলার মতো। তো কিন্তু এটা আদৌ নয়, কারণ তার সেকেন্ড একটা চ্যানেল ওপেন করা হয়েছে মাত্র কিছুদিন মাত্র হচ্ছে, 1 থেকে 2 সপ্তাহ। সেখানে তাকে কিন্তু 40,000 প্লাস ফলোয়ার্স বেড়ে গেছে। তো তিথি এবং তুষার এটা জানে না যে একটা চ্যানেল ডিলিট করার পরেও কিন্তু আরও অন্যান্য অনেকগুলো চ্যানেল ওপেন করা যায় ইউটিউবে। তো একটা চ্যানেল ডিলিট করে দিয়েছে, সেটা কোনো বড় কথা নয়, কারণ সেটা 100K সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। আর ওই 100K সাবস্ক্রাইবার করতে যে একটা ইউটিউব চ্যানেলের কত যে পরিশ্রম লাগে, সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। এবং তাছাড়া তার সেকেন্ড চ্যানেল ওপেন হয়েছে, সেই সেকেন্ড চ্যানেলে কিন্তু তারা মানে অন্যান্য যেই সমস্ত মানুষ তাকে ভালোবাসতো, তো তাকে পছন্দ করতো তার ভিডিওগুলো, তারা কিন্তু অলরেডি 40,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। 40,000 মানুষের ভালোবাসা অলরেডি সে পেয়ে গেছে। বর্তমানে কথা হচ্ছে এই যে স্ট্রাইক তোলার ব্যাপারটা, তো স্ট্রাইক তোলার ব্যাপার এখনও অফিসিয়ালভাবে আসেনি, তবে তোমাদেরকে বলে দিচ্ছি খুব শীঘ্রই কিন্তু তিথি এবং তুষারকে এই স্ট্রাইকটা তুলতে বাধ্য তারা, কারণ বর্তমানে এই যেই পরিস্থিতি, এখন কিন্তু মানুষ তাদের উপরে রেগে যাচ্ছে। তাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্টে এখন নেগেটিভ কমেন্ট আসছে, কোনো পজিটিভ কমেন্ট তাদের দিক থেকে আসছে না। তো তাছাড়া কিন্তু এখানে বেঙ্গলি বাবু অভিষেক, তো যে কিনা তিথি এবং তুষারের সঙ্গে সব সময় ঘোরে, তো সে অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছে। তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওর টাইটেলটা, ভিডিওর যে থাম্বনেলটা। তো এই ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে আশা করা যায় যে তারা এই স্ট্রাইকটা তুলবে। তো এটা কিন্তু আমরা আশা করতে পারি। তো বর্তমানে বেঙ্গলিবাবু অভিষেকও তাদেরকে মানে তাদের পক্ষে কিচ্ছু বলেনি। তো যেইটা সঠিক এবং যেটা ভুল সেটা কিন্তু সে বলেছে। তো আইরনিক অংশুর মধ্যে এমন কোনো ভুল জিনিস দেখেনি যে সেটা সে তুলে ধরবে। তো
বর্তমানে সে এটাই বলেছে যে তারা চাইলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু তারা কী করেছে, তারা স্ট্রাইক মেরে দিয়েছে। স্ট্রাইক মারার পরে কিন্তু যে স্ট্রাইক মেরে সব কিছু সমস্যার সমাধান হয় না, সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। তো বর্তমানে এখন কিন্তু পাবলিক থেকে শুরু করে সমস্ত ইউটিউবার সবাই কিন্তু আইরনিক অংশুর পক্ষে, কারণ সে কিন্তু কোনো খারাপ কাজ এখানে করেনি, যার কারণে তার পক্ষে রয়েছে। বর্তমানে এই যে স্ট্রাইক মারার কথাটা, এটা কিন্তু একদম মানে স্ট্রাইক মেরে যে সব সমস্যার সমাধান হয় না, এটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। আর এখানে কিন্তু তারা যে স্ট্রাইক মেরেছে শুধু সেটা নয়, কারণ স্ট্রাইক মারার পরে যে একটা চ্যানেলের কত বড় ক্ষতি হয় সেটা তারা বুঝতে পারে না। কারণ স্ট্রাইক মারার পরে কিন্তু তার চ্যানেল হয়তো আর থাকবে না, তার ইনকাম বন্ধ হয়ে যাবে। আর এই 100K সাবস্ক্রাইবার করতে তার কিন্তু অনেক দিন সময় লেগেছিলো। তো বর্তমানে এটাই বলার যে স্ট্রাইকটা হয়তো বা খুব তাড়াতাড়ি তুলবে। তো এটাই তোমাদেরকে জাস্ট জানানোর, খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখতে পাবো এই স্ট্রাইকটা উঠে যাচ্ছে ওই চ্যানেল থেকে, আইরনিক অংশু চ্যানেল থেকে। তো এটাই কিন্তু যদি হয় তাহলে তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওটিকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।